सारी उम्र में जो कर जा बड़े आ रहा। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? এই গাড়ির ব্রেকিং ঠিক নেই, তার সাথে গিয়ার ঠিক নেই। সো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। যেমন বলেছিলাম, আর আজকে হচ্ছে ভাইফোঁটা, তো ভাইফোঁটায় বোনেরা আসবে, ফোঁটা দেবে। তো আজকে ফোঁটা আমায় নিতে নেই, মা বললো যে আমার জন্মবার পড়েছে, যার কারণে ফোঁটা নিতে নেই। তো জাস্ট মিষ্টি খাবো, আশীর্বাদ হবে। কেমন ফোঁটা হবে জানি না আমি, তো চলো ওরা আসুক, তখন দেখা হচ্ছে। এ হলো রিম্পা, আমার একটি কাকার মেয়েকে আমরা সবাই শুধু বলেই ডাকি। তোদের মেকআপ উঠে গেছে কিন্তু। আমার কিচ্ছু ওঠেনি, আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি। কি করে তোর লাইন ছিল, আমার লাইন হলে পরে লাইন চেঞ্জ করলো, আগে থেকে অ্যাডভান্স এসে বসে আছে। আরে হুলুলু বালু কি করে আরে বলুন কি ভাইফোঁটা দেওয়ার জন্য অ্যাডভান্স এসে বসে আছে এক সপ্তাহ আগে দিয়ে। হুলুলু দিয়ে কিছু বাজাও, আরে শাঁখ বাজাও। এ হলো দুষ্টু, আরেকটি কাকার মেয়ে। খুঁজে পাবি না তো, এখানে আছে, আমি বলে দিচ্ছি এবারে। এখানে ধানদুপ আছে, এখানে প্রদীপ আছে, এখানে মিষ্টি আছে। এ হলো দিয়া, আমার পিসির না। কি করে খুঁজে পাচ্ছে না? এই আগের বারেও তাই করেছে, এবারেও তাই। আবার কাটি ভুলে যাচ্ছে দেখছিস, দুবার গুনে বলছে আবার হলো রে, তিনবার। চলো এখানে পাচ্ছে তো নি এখনো গিফট দেওয়ার পালা। তো এখানে এই ভিডিওটা এখানেই স্টপ করছি, মেসেজ করছি। এবার দেখা হবে মোটো ব্লগ নিয়ে, তারপরে আমরা আবার মামাবাড়ির ব্লগ আসবে। তো চলো, আমরা চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর আজকে অন্য গাড়ি নিয়েছি, আমার গাড়িটা একটুখানি প্রবলেম করেছে কালকে রাত্রিবেলা, যার কারণে আমি অন্য গাড়ি নিয়ে নিলাম। এই গাড়ির অতটা আওয়াজ আমার ভালো লাগে না, অতটা ভালো নয়, বাট ঠিক আছে। তো চলো এবার মেন রোডে গিয়ে দেখা হবে। গেট পড়েছিল, যার জন্য একটু দাঁড়াতে হয়েছিল, তো এবার বেরিয়ে পড়লাম। আর এই গাড়িটা ঠিক আমার চালিয়ে পোষাচ্ছে না, কারণ এই গাড়ির ব্রেকিং ঠিক নেই, তার সাথে গিয়ার ঠিক নেই, মানে অনেক রকম প্রবলেমস ফেস করতে হচ্ছে। গাড়িটা ঠিক অতটা অসুবিধা হচ্ছে বিশাল। আর রোদ উঠেছে ভাই, স্যাটা ভাঙা রোদ উঠেছে একদম। তাই নাকি? গাড়ির সাউন্ডটা ঠিক আছে মোটামুটি, ঠিক কেটিএমের ডিউকের মতো বা আরসির মতো ঠিক একটু আওয়াজটা আসছে, বাট কন্ট্রোলিং একদম নেই। এটা কাকা কি করছো? এত রোদ উঠেছে কেন ভাই? এত রোদ উঠেছে কি করতে? নভেম্বর মাস, ঠান্ডা থাকার কথা, কোনো ঠান্ডার কোনো আবহাওয়া নেই, শুধু গরমই পড়ে আছে। ওহ তো
তো এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগের ভিডিওটাতে ভাই 2টো সাবস্ক্রাইবার বেড়েছে আমার, যেটা থেকে আমি খুব 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 খুশি পেয়েছি আর আরও অনুপ্রেরণা পেয়েছি, যার জন্য আজকে এই মোটর ব্লগটা করতে পারছি। নাহলে আমার ভাই যদি একটুখানি লাইক শেয়ার না হয়, কমেন্ট যদি না হয়, তাহলে এমনি মানে মন কেমন খারাপ হয়ে যায়। কারণ এতটা লং ভিডিও, এক একটা ভিডিওর ফাইলের সাইজ যদি 20 GB 25 GB হয়ে যায়, সেটাকে এডিট করতে কতটা কষ্ট হয় সেটা কি বলবো। 4 GB র্যামেতে যদি সেটা ফেলা হয় না কোনো এডিটিং সফটওয়্যারে, যা অসুবিধা হয় কি আর বলবো তোমাদের। তো ল্যাগ মেরে মেরে অনেক কষ্ট করে এডিটিং করতে হয়। তো তারপরে যদি একটুখানি চাওয়া পাওয়া বলতে এইটুকুই তোমাদের কাছে, একটুখানি বেশি ভিউজ আসা, 2টো লাইক, একটু কমেন্ট করবে তোমরা। আমি শেয়ারের কথা বলছি না, বাট এইগুলোই তো ভিডিও বানাতে আমাকে আরও অনুপ্রেরণা যোগায়। তো আগের ভিডিওটা এত সুন্দর আমি ভিউজ দেখতে পেয়েছি, এর আগে আমার কোনো ভিডিওতে 2 দিনের মধ্যে এরকম 100 ক্রস করেনি ভিউজ। 20-30টা যেত কি 15টা 10টা যেত। বাট আগের ভিডিওটায় তোমরা যা ভালোবাসা দেখিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। কাঁটা এদিক ওদিক করছে, একটু একটু করে নড়ছে, কিন্তু উঠবে না তো, কাঁটা তো কেটে গেছে। এই গাড়িতে লাস্ট কাঁটা উঠেছিল তো আমার ধরো 80 তুলেছিলাম যখন লাস্ট, তখনই উঠেছিল। কিন্তু এরপরে তো 80 তোলা হয়েছে, কিন্তু কাঁটা আর ওঠেনি, ওই একবারই লাস্ট আর ফার্স্ট। তো তোমরা একটা কমেন্টে ছোট্ট করে জানিয়ে দিও যে এই ব্লগটা কেমন লাগছে তোমাদের দেখতে। যদি ভালো লাগে একটা লাইক তো করে দাও, একটা লাইক করে দাও। কবে করবে ভাই লাইক, কবে করবে? একটা লাইক করে দাও, একটা লাইক করে দাও। কাকা দেখছে भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? কি হলো কাকা? তো মামার বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছি, এখনো আসিনি বাট অনেক কাছে পৌঁছে গেছি। জায়গা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, গ্রাম গ্রাম চলে যাচ্ছে। গ্রামটা গ্রাম আর থাকছে না, শহরে পরিণত হয়ে যাচ্ছে। মানে এটাই দেখলে খুব খারাপ লাগে। গ্রাম যেটা আমার সব থেকে প্রিয়, সেই জায়গাটা আস্তে আস্তে শহরে পরিণত হয়ে যাচ্ছে। মানে এত জনবসতি বেড়ে যাচ্ছে না, কে রে হুট করে সামনে দিয়ে হাত দেখাচ্ছে। মানে একটা স্পিডে থাকলে বুঝতেই তো পারছো কেমন লাগে, হট করে যদি সামনে থেকে হাত দিয়ে কি দাঁড় করিয়ে দেয়। আমি বেরিয়ে যাচ্ছি ভাই, পিছন দিয়ে ঢুকে যা, আমি তো স্পিডেই আছি। তা না, ও আগে ঢুকবে আমার আগে। এইটা সেই জায়গা ভাই, খেঁচা টান। পিছনে পুরো ধোঁয়ায় স্মোকই করে দেবো, কাউকে আসতে দেবো না। গ্ল্যামার কে পিছনে ফেলে আমরা এগিয়ে গেলাম অনেকটা তাড়াতাড়ি। তো এবার আমরা নিয়ে নেবো একটা লেফট টার্ন। ব্যাগগুলো আছে তো না, খুলে পড়ে গেছে? বলছে আঁচল উড়ে গেছে। তো বেশ ফাইনালি মামাবাড়ি চলে এসেছি, আর দিদিরা আসছে সব মিষ্টি মিষ্টি নিয়ে। ভাই বিশাল রোদ ছিল, তো দেখলে বললাম তো দিদিরা আসুক, আমি এখানে ওয়েট করি। বললো এই ঘরে, আগেরবারে নিচে ছিল, এবারে মার্বেল এখানে এগুলো টাইলস বসানো হয়েছে। তো এবার বললো ওপরে ভালো লাইটিং আসবে, তো আসুক ওরা, তারপরে রেকর্ড করছি। এটা হলো রমেশ দা, আমার মেজো মামার বড় ছেলে। সারা রাত জেগে ঠাকুর দেখার পর বেচারা ঝিমিয়ে আছে। তারপর
এটা হলো রাখি দিদি, আমার মেজো মামার বড় মেয়ে। ওই অঙ্কিতাকে ডেকে নিয়ে আয়। এ হলো সোনালি দি, আমার সেজো মামার বড় মেয়ে। ও চোখ বুঝে যাচ্ছে, ও ফটো তুলবে। এটা হলো বৌদিদি, বড় মামার একমাত্র পুত্রবধূ। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा। এ হলো পিয়ালি, আমার সেজো মামার ছোট মেয়ে। এ হলো অঙ্কিতা, আমার মামার একমাত্র মেয়ে। এ হলো মামাবাড়ির বোনেদের মধ্যে সব থেকে ছোট ক্যান্ডিডেট, নাম হচ্ছে লক্ষ্মী। এটা হলো আমার মেঘনাথ মামার মেয়ে। সো আমাদের দা ভাইফোঁটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। আজকে এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।